আমার নবীর মার নাম ছিল আমেনা। কি নাম? এজরে কার নাম কি? হুজুরের বাবার নাম আব্দুল্লাহ। নবীর জন্ম তারিখের মধ্যে ইখতিলাফ আছে। 12 রবিউল আউয়াল নবীর জন্ম তারিখ 100% নির্দিষ্ট না। মৃত্যু তারিখ 12 রবিউল আউয়াল, জন্ম তারিখ না। কারণ ওই জামানায় কারো জন্ম তারিখ তো লিখে রাখতো না। আমি যদি এই চাচারে জিজ্ঞেস করি আপনার বয়স কত, 60 বছর, আপনার জন্ম তারিখ কবে, কয় হুজুর এ মনে আসেনি, মা বাবা ছেলে অশিক্ষিত, স্বাধীনতার সময় আমার 8 বছর বয়স। কথা কন না কেন? এই 8 বছর কইতে যে 2 মাস 3 মাস হয়তো কমছে নয় বাড়ছে। কথা কন না কেন? এই ডিজিটাল যুগে তাই লেখে রাখে না। আর আজ থেকে 1400 বছর আগে কার্ডটা লিখে রাখতো মিয়া। অতএব হুজুরের জন্মের তারিখের মধ্যে ইখতিলাফ আছে, মতনৈক্য আছে। কেউ বলেন 8 তারিখ, কেউ বলে 9 তারিখ, কেউ বলে 11 তারিখ, কেউ বলে 12 তারিখ। কিন্তু মৃত্যু তারিখ রোজ সোমবার 12 রবিউল আউয়াল, এটা ঠিক আছে। কিন্তু হুজুর রোজ সোমবার রবিউল আউয়াল মাসে জন্ম নিছে, কিন্তু তারিখের মধ্যে মতনৈক্য। যদি আজকে আমার নবী দুনিয়া এসে থাকে, এখন শুধু কানবেন আর কিছু না। নবীর রবিউল আউয়াল মাসে আসার শুভ আগমনের লক্ষ্যে যদি কেউ কান্দে, এই লোকটা কোনোদিন জাহান্নামে যাবে না। তোমার বাপ মারা গেছে কবে, তোমার জন্মাষ্টমী পালন করো, কত সুন্দর। হুজুর মসজিদে যে ইমাম সাহেবের 500 টাকা দিয়ে কয় হুজুর আমার এই তারিখে জন্মের তারিখ, আমার লেগে দোয়া করেন। তোমার জন্মের তারিখ, তোমার বাপের মৃত্যু তারিখ তুমি সুন্দর করে পালন করতে পারো। পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার জন্য কি জন্ম তারিখ আপনার পালন করতে হইব না? মসজিদে বইয়ে বইয়ে খালি কয়েকবার দুরূদ পড়ে দোয়া করো, সাথে সাথে দোয়া কবুল হয়ে যাবে। নবীর জন্ম তারিখ মৃত্যু তারিখ বলে নবী কোন অনুষ্ঠান করতে নিষেধ করেছে? কোন এটা করলে বিদআত হয়ে যাবে। এইটা মানুষ ফরজ মনে করে ফেলবে, আমার জন্ম আর মৃত্যু তারিখ এই জন্য নবী নিষেধ করে গেছে। ভাইজান আমার দিকে তাকান। মা আমেনা বলেন, যখন মুহাম্মদ আমার গর্ভে আসছে, তখন আসমানের চাঁদ আমার সালাম দিত। আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে, আওয়াজই নাই, এবার দিয়েন কেমন? মা আমেনা বলে, আমি যখন ওই জমজমের কুয়ার নিচে যাইতাম, জমজমের পানি তখন 7 ফিট নিচে থাকতো কুয়ার, বালতি বইরে মাইস উঠাইতো। আমি আমেনা কুয়ার সামনে গেলে পানি একবারে উতলায় উঠতো, একবারে কুয়ার মুখে মুখে আইসা ঢেকুর দিয়ে পড়ে যাইত। তো জাগো বালতি নাই, যারা পানি বেশি করে নিতে চায় ওই মহিলারা আমার ফুসলাই নিয়ে আইতো, বা আবি আপা ফুফু চাচি মামি এটা আহেন না, কয় কই, আমার গলা ধরে জমজমের পারে লয়ে যাইত। জমজমের পারে যখন লয়ে যেত তাকে স্বার্থের লেগে, মানে তারা বালতি তাড়াতাড়ি ভরে লয়ে যেতে পারবে। আমি আমেনা যখনই যাইতাম, আমার দেখার সাথে সাথে জমজম কুয়ার পানি একবার উপরে উঠে আসতো। এটা আমেনার বরকত না, তার পেটের মধ্যে যিনি আছে তার বরকত। কারণ তাকে আল্লাহ দুনিয়া আসার আগেই ডিক্লেয়ার দিয়েছে, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ নিজে দিছে, ওই নবী তার মার গর্ভে গেলে কি অবস্থা হইতো ওই মহিলাটা। আমার নবী যখন আমেনার গর্ভে গেছে, আমেনার ঘামের থেকে মিষ্টি ঘেরান আসতেন। আমেনা প্রস্রাবখানায় গেলে, বাথরুম করলে, প্রস্রাবখানা ইস্তেঞ্জা করলে পায়খানা প্রস্রাবের ঘেরান আসতো না, মিষ্টি ঘেরান আসতো। আমেনার শরীরের সাথে মহিলারা ঘষাঘষি করতো, তার শরীরের ঘষা যেই মহিলাই লাগাইতো মাসকে মাস তার সাথে ঘেরান আসতো। তাহলে বুঝেন আমার নবী কত বড় বরকতপূর্ণ নবী। হালাকি আমার এই নবী ইসলামকে দুনিয়ায় প্রতিষ্ঠিত করতে যায়, ইসলামের সংবিধানকে পৃথিবীতে প্রতিষ্ঠা করতে যায়, নবীর পার্লামেন্টে প্রতিষ্ঠা করতে যে কত কষ্ট করছে। আজকে 2-1 মন্ত্রী মিলে কয় আমাকে এই দেশে ইসলাম নামে কোনো সংবিধানে থাকবে না। আরে বাইরে তোমার মুসলমানের ঘরে জন্ম নেওয়া জানি না, তোমার মনে চাইছিল কিনা আল্লাহ জানে। কথা বল না কেন? এই কথাটা যদি কোনো হিন্দুতে বলতো মনে করে দুঃখ থাকতো না। মুসলমানের পোলা আবার দাবি করে, কথা কর না কে? ভয় পাইতেছেন, কষ্ট পাইতেছেন, পানকা এ মুসলমানের পোলাই দিকে তাকাও। আমার বিশ্ব নবী যার বরকত সারাটা জীবন একমাত্র কোরআনের জন্য আর ইসলামের জন্য নবী উৎসর্গ করে দিয়েছে।
এখনো পর্যন্ত মদিনায় শুয়ে শুয়ে কান্দে, আমার উম্মাত যেন ইসলামের জন্য থাকে, আমার উম্মাত যেন মুসলমানিত্ব লইয়া কবরে আসে। মা আমিনা বলেন, আমি একদিন কাবা ঘরের সামনে গেলাম তপ করার লাগে, আমার সাথে আমার আরো 6 জন জালে আছে। জাল চিনেন তো? হ্যাঁ, বাইর বউ জালেদেরকে আরো 6 জন আছে, যেরকম আব্বাসের বিবি, হামজার বিবি, তারপরে হারেসের বিবি, তারপরে নাফেলের বিবি, তারপরে হুজুরের চাচা আবুল আহাবের বিবি, তারপরে আবু তালেবের বিবি, এরকম 6 জন বিবি, আমেনা সহ 7 জন। 7 জনকে নিয়ে তপ করতেছে। ইন্দিমিন টাইমে আমার নবী এখনো দুনিয়া আসে নাই, মায়ের গর্ভে। যখন আমেনা কাবা ঘরের দরজার কাছে আসছে, কাবা ঘরের ভিতরে তখন 361টা মূর্তি আছিল। কেউ বলে 61টা, কেউ বলে 41টা, 360টা, কেউ বলেন 61টা, 360টাই ধরেন। 360টা মূর্তি আমেনারে দেখে মাটিতে পড়ে গেছে। আল্লাহ, এত সুন্দর কথা কইলাম, সুবহানাল্লাহর বাপ দেহে মনে হয় রাত্রে তো খায় নাই, মনে হয় দুপুরও খাইছে কিনা তার সন্দেহ আছে। এই মুসলমানের পোলা, পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব, তার নাম মনে নাই, খালি তার মা গেছে 360টা মূর্তি জমিনে পড়েছে, জানিছে? এইটা লগ খোদা, যে যার কাছে যে চাইতো হে নিজেই পড়ে গেছে মোহাম্মদের নাম শুনে। আর আমাদের দেশের খোদা গুলা দেখেন নাই, পিছনে এত বড় একটা বাঁশ ডুহায়, পিছনে বাঁশ না দিলে খোদায় খাড়াই থাকতে পারে না। কথা কন নাকি? আর আমার খোদারে বাঁশ দেন লাগে না, আমার কথা হাইয়ুল কাইয়ুম, ঠিক না বেঠিক? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমার আল্লাহ চিরঞ্জীব, আমার আল্লাহ সবচেয়ে শক্তিশালী। আর এমনই খোদার আমরা নিজেরা বানাই যে পিছনে একটা না দিলে খাড়াই থাকতে পারে না। কথা কন আরো জোরে। এইটার আবার নিজেরা বানাইয়া গাড়ের উপরে পাড়া দিয়ে নিচে ফেলাই তুই বুড়ি গঙ্গার ভিতরে। সেইখানে আবার মুসলমানের পোলা যাইয়া বাতাসা কিনা খায়, কুটকুটে সবাই। লজ্জা লাগে না? হে বদমাইশ, লজ্জা লাগে না? বাটপার কোথাকার। আল্লাহ আমাদের হেফাজত করেন, জোরে কেন আমিন। আমেনার নাম শুনে কাবা ঘরের ভিতরে 360টা মূর্তি সেজদা লুটে গেছে। তখন হুজুরের চাচা হারেস, বড় চাচার নাম ছিল হারেস, আজাল, জাব্বের, জুব্বু, নাফেল, আবু তালেব, আবুল আহাব, আব্বাস, হামজা, জোরে কেন মারহাবা, আব্দুল্লাহ, এই 10 ভাইয়ের মধ্যে এক ভাই কেবল মারা গেছে, তার নাম হলো আব্দুল্লাহ, হুজুরের বাবা। হুজুরের আব্বা ছিলেন 7 নাম্বার। এ মুসলমানের পোলা, আমার নবীর বাপ ছাড়া সবাই বাইসা রয়েছে, তাহলে হারেস আলো বড়। হারেস তখন কাবা ঘরের ভিতরে প্রতিমা গুলা মুছতেছিলেন, মুছতে যে খোদারে মুছতাছি। ইন্দিমিন টাইমে আমেনা কেবল গেছে দরজার কাছে, এই হারেসের সামনে 360টা মূর্তি দাঁড়ান করে করে গেছে। হারিস ধাক্কাইয়াও খোদার উড়ে দিতে পারতেছে না। হারেসকে কিরে খোদায় ওঠে না কে? আমিনা এসে দেখতেছে, আমিনা তো বুঝে লাইছে এটা আমার বরকত না, বরকত কার? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। ও নবী, আপনি দেখেন নাই হস্তি বাহিনীর কেমনে ধ্বংস করছিলাম? আমার নবী কিন্তু পেটে বয়ে দেখতেছে যে মূর্তিগুলো সব পড়ে গেছে গা। এবার আমার দিকে তাকাও, দিলটা নরম করে আমার আল্লাহরে দেখায় দাও। আমার বিশ্ব নবী বলে, দুনিয়ার মানুষ রে, আমি নবীর নাম কোন মূর্তির সামনে নিলে মূর্তি ঠিক থাকতে পারবে না। আমার নাম, আমার দুরূদ যেই জমিনে পড়বে ওখানে শয়তান আসতে পারবে না, শয়তান দূর হয়ে যাবে রে উম্মতিরা। আমার ওই নবী কোনদিন সন্ত্রাসী হতে পারে না। যেই নবীর নাম শুনলে পাথরের মূর্তি পড়িয়া যায়, ওই নবীর উম্মত গুলা দুরূদ পড়িয়া, নাম করে দুরূদ পড়লে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, ঠিক না বেটি? কারণ একবার বলেন তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন সাল্লাল্লাহু। আল্লাহ আমাদের এই দুরূদটা নবীর রওজায় পৌঁছে দাও। নবীর রওজায় আমার ভাইদেরকে একবার লয়ে যাও বাজান। এবার আমার দিকে তাকাবেন, কোন দিক গার ঘুরাবেন না, মিডিয়ার বাইরে বহ, তোমরা ওয়াজ শুনো। আমি জীবনে দেখিনি কোন মিডিয়ার লোক কানতে, তবে কালকের ওয়াজে এক মিডিয়ার লোকরে কানতে দেখছি। হ্যাঁ রে, কান্দন কানছে রে গাজীপুর, আলহামদুলিল্লাহ বল। যখন মার ওয়াজ শুরু করছি দেখি মিডিয়া কি এর কার ক্যামেরা ঘুরাইবো, হাত এমনি দিয়ে
কাইন দেয় চোখ ফুলে লাইছে। আরে মিডিয়া গুলো তো বাটপার, ওরা বক্তা ওয়াজ নিতে নিতে ওরা নিজের এখানে বাটপার হয়ে গেছে। কোনখানে আমি কমিক করছি, বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি, কোনখানে কুতুম কুতুম গান গাইছি, যুবক ভালো করতেছে দেখাইতে যায় ওইটাই ছাড়ে। কথা কন না কে? মনে কয় গো থাপ রাইয়া আল্লাহ গজব দিয়ে শেষ করে দিত না। ওরা যেই ওয়াজে যায় ওই ওয়াজ থেকে ক্যামেরা ম্যামেরা হিরোইন সিটি চাপের মধ্যে ফেলে কুত্তা পিটে পিটে লয়ে যেত। যদি ওকে ব্যবসাটা বন্ধ হয়ে যেত, আবার যদি না করে দেই, না করে দিলে দেখবেন আবার কি কইব, ওইছে আমাকে দিয়ে উঠছে, আমরা বলে অগো দিয়ে উঠছি। নাউজুবিল্লাহ কইলেন না? আল্লাহ যারে উড়াই এমনি উড়াই। কথা কন। ডালকানগর হযরত আমার শায়েখ, সে কোনোদিন মিডিয়ার সামনে জানে, তার ডিমান্ড কমছে না বাড়ছে? তোমার মিডিয়ায় উঠাইছে কবে? কথা কন না কে? আমার সবই সাহেব হে কি উঠছিল না মিডিয়ার দ্বারা উঠছে? জুনায়েদ বাবুনগরে আল্লাহর কুতুব সে এমনি উঠছে না মিডিয়ায় উঠছে? যে আল্লাহ যারে উঠায় তারা এমনি উঠায়। এই মিডিয়া যা আমাকে ক্ষতি করতেছে এটা বুঝবেন না। সারে আলো যেগুলা দিলে মানুষের বেশি অ্যাটাক করে, যেগুলা দিলে বেশি একজন আর একজনের জন্য লাগে, ওইটার পয়েন্টটা সাইরে দেয়। সাইরে দিয়েই দেখবেন যে কি গ্যাঞ্জামটা আমাকে মধ্যে লাগাই দেয়। কথা কন না কেন? এই জন্য মিডিয়ার লাগে আমি তাহাজ্জুদের ভিতরে স্পেশাল দোয়া করি, বড় দোয়া, আল্লাহকে গজব দিয়ে আমারে বাঁচাও, আল্লাহ আমারও বাঁচাও, সব আলেমুল আমারে বাঁচাও। আপনারাও কেন আমিন, আরো জোরে কেন আমিন। তবে মিডিয়ার দ্বারা কিছু ভালো কাজও হয়। এই যে প্রবাসী ভাইরা আমাদের ওয়াজ শুনে আপনাকে কান্নার আওয়াজ গুলো দেখে ওরাও কাঁদে। তবে সব মিডিয়া একরকম না, অনেক মিডিয়া ভালো আছে। ওদের ব্যবসা শুধু খারাপ না, খারাপের উদ্দেশ্যে না, ওদের ব্যবসা সুন্নাত তরিকাও করে। জালেমুল আমার কথাগুলো সারা পৃথিবীতে পৌঁছে দেবে। আল্লাহ এই কোয়ালিটিতে যারা নিয়ত করে আসে এদেরকে আপনি কবুল করে নেন। বাজান এবার দিলটাকে নরম করে আমার দিকে তাকাও। আমিনা বলেন, আমি যখন কাবা ঘরের পাশ দিয়ে তওয়াফ করতেছি, হুজুরের বড় চাচা আমিনারে ডাক দিয়ে বলে, ও আব্দুল্লাহর বিবি। জি ভাইজান, এদিকে আইতো বোন আমিনা, এদিকে আইতো। বাজান রে, পৃথিবীতে কয়েকজন বিশ্ব সুন্দরী ওই জামানায় ছিল, তার ভিতরে মা আমিনা কিন্তু একজন। আমি আর ওয়াজই করুম না, এবার আর একবার কয়ে দেই। ও বাজান, মা আমিনা এমন সুন্দরী ছিলেন গো বাবা, আমিনারে যদি কোন মহিলা একবার দেখতো, আমিনার কাছ থেকে মহিলাকে সরানো যাইত না। মা আমিনা যদি জীবনে কোনদিন খাবার খাইবার পর একটা ঢেকুর দিত, ঢেকুর চিনেন? মা আমিনা যদি কোনদিন একটা ঢেকুর দিত, মা আমিনার ঢেকুরের বাতাসের সাথে বাবা মেশকম্বার ঘেরান আসত। আরে মারে, মা আমিনা পৃথিবীতে শ্রেষ্ঠ গর্ব, সেটা হলো আমিনার গর্ব। এখন দিলটা নরম দেখতে চাই। আমার বাজানরা কি কইছে, আপনি জাহান্নামে যাবেন না, আপনি জাহান্নামে যাবেন না। আমি কইলাম ইনশাআল্লাহ কেউ জাহান্নামে যাবেন না। আপনারা কেন এত কষ্ট করে এই গরমের ভিতরে বয়ে রয়েছেন? চারিদিকে বাড়িঘর কম, এইদিকে যে নারায়ণগঞ্জ, বাম দিকে তাকালে নারায়ণগঞ্জের বাতি দেওয়া যায়, আর এদিকে তো মরুভূমি, সৌদি আরবের মরুভূমি, কিছুই দেখা যায় না, বাতি বাতিও নাই। দুই সাইডটা পেতনি যদি পিছনে আলো জ্বলায় তাহলে যদি দেখা যায়, এছাড়া মানুষের কোনো গন্ধও নেই। তার ভিতরে এতগুলো মানুষ, আলহামদুলিল্লাহ বলেন। কেরানীগঞ্জে পড়ছে না এটা, কাজের গাঁও, মাশাআল্লাহ। তো আমরা একই জায়গার মানুষ ইনশাআল্লাহ বলেন। বাজান রে, আমার দিকে তাকান। বিশ্ব নবীর মা বলেন, আমি যখন কুয়ার কাছে যাইতাম পানি উপরে চলে আসতো, আমি যখন রাতের অন্ধকারে চন্দ্রের দিকে তাকাইতাম সন আমার টাটা দিত। আমি যখন ঘরের মধ্যে ঘুমিয়ে থাকতাম আমি দেখতাম আমার ঘরের ছাদ সরে গেছে, চন্দ্রটা আমাকে আলো দিয়ে বুঝাইতে চাইতো পৃথিবীর শ্রেষ্ঠ আলো তোমার গর্বে। বাজান রে, সেই আমিনা এত চেহারার অধিকারী ছিলেন বাবা। আমিনা যদি কোন ঘরের মধ্যে থাকতেন, কোনো বাতি লাগতো না।
আজকে সেই আমেনা আমার নবীর পেটে নিয়ে কাবা ঘরের সামনে দাঁড়াইবার সঙ্গে সঙ্গে মূর্তির ভিতর থেকে সালাম আসতাছে। ও বাজান, এখানেই শেষ না। আমার নবী যখন দুনিয়া আসলেন রবিউল আউয়াল মাসের 9 তারিখ বা 8 তারিখ বা 11 তারিখ বা 12 তারিখ, যেই দিনে আমার নবী দুনিয়া আসলেন, আমেনা দেখে আমার গর্ভের থেকে একটা নূরের জ্যোতি জমিনে পড়লো, নূরের জ্যোতি। এবং আমি আমেনা দেখলাম ওই নূরের জ্যোতিতে আমি কেসরা, কায়সার, রোম, পারস্য সব আমি দেখতে পাইলাম। এমন একটা আলো জ্বললো। যে মানুষটার জন্মের পরে যদি সব কিছু দেখা যায় দুনিয়ার সব আলোকময় যদি ঘরের মধ্যে বসে দেখা যায়, তাহলে বুঝিয়ে লন ওই মানুষটা কত দামি। বাজান রে, আমার নবী যখন জন্ম নিলেন, এখন দিলটা নরম, সমস্ত ঘরটা আলো হয়ে গেল। নবীর এই নাকের ছিদ্র দিয়ে এমন একটা আলো বের হলো, সারা পৃথিবী আমেনা দেখতে পাইলেন। একটু পরে কুয়াশায় আচ্ছন্ন হয়ে গেল, কুয়াশায় ঘর ভরে গেছে, অন্ধকার। নবী জন্ম নিচ্ছে কিন্তু সবে সাদেকের সময়। নবী দুনিয়া এসেই সারা পৃথিবীতে পৌঁছাই দিল তার নূর, তার আলো, যে সারা পৃথিবীর সব জুলুম জুলমাত সব দূর করে দিয়া আল্লাহর কোরআনের রাজ কায়েম হবে, ইসলামের সংবিধান কায়েম হবে। এটা নবী জন্মের পরেই দেখায় দিলেন, সব জুলমাত দূর হয়ে গেল। আর আমরা চাই হেডারে বিদায় করে দিতে। এত সহজ না, এত সহজ না। কথা কন না কে? জীবন থাকতে সেটা হতে দিবেন? জোরে বলেন দিবেন? কে কে রাজি আছেন? আল্লাহকে হাত তুলে দেখায় না মুসলমানের পোলা। ওয়াজের মাঝখানে কোন আল্লাহর ওলি নাই? মাজাডারে টান করে একটা মারবাতো যারা কইব সংবিধান ইসলামী পার্লামেন্টে চলবে না, আওয়ামী লীগ করলে করতে পারে, বিএনপি করলে করতে পারে, যেটা দল মনে চায় করতে পারে, ইসলাম নিয়ে ভণ্ডামি করলে তার ছাড়ব না। কি একমত কিনা? চাচা, দাড়ি ফাঁকা চাচারা মরে তো যাবেনি, একটা বেসকি দিয়ে মরে যাবে। যারা কয় এটা রাখতে দিবে না, আরে রাখতে দিবি না মানে আতা ডাইম না কাঁচা দিবি না মানে? কথা কন না কেন? ঠিকঠাক আছে তো? ঠিক আছে, আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। রেডি? আলহামদুলিল্লাহ বলেন তো। আমার নবীর মতো মানুষ দুনিয়া আছে? নবী যখন আসলেন সারা দুনিয়া আলো হয়ে গেল। আমেনা ঘরের মধ্যে দুনিয়া দেখলেন, এটা আমেনার ক্রেডিট না, আমার নবীর নূরের জ্যোতিতে দেখলেন। একটু পরে ঘরটা আবার অন্ধকার হয়ে গেল। আমেনা আমার নবীরে ধরতে যায়, ধরতে পারে না। নবীরে কে যেন কোলে লইছে, কেন আমেনা ডেলিভারি হওয়ার সময় 4 জন মহিলা জান্নাত থেকে আসছিল। 1 নম্বরে মা হাওয়া, হাজেরা, মারিয়াম, আসিয়া। এই 4 জন মহিলা একজনের কোল থেকে আরেকজনে নেয়। আমেনা বলে, তোমরা কারা রে? বলে, আমাকে চিনবেন না, আমরা জান্নাত পেয়েছি। আপনার ছেলের দুনিয়ার শ্রেষ্ঠ মহামানব, ওনার ওয়েলকাম জানাবার জন্য আইছি। আমেনা তখন বয়ে বয়ে গুনগুন করে কাঁদে। এখন আপনিও কাঁদবেন। আমেনা কেন কাঁদে? যে আমার ছেলে দুনিয়া আসার পরে জান্নাত থেকে মহিলারা তারে কোলে লয়, হালাকি জন্মের পরে যেই বাবা তারে কোলে নেওয়ার কথা সেই বাবা নেই। মোহাম্মদের বাবা নাই, জন্মের পরে বাবাই কোলে নেয়, দাদাই কোলে নেয়, দাদার কোলে ঠিকই যাবে, বাবার কোলে যাইতে পারলো না। আমেনা যখন বিনাইয়া বিনাইয়া কান্দে, আমেনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাওয়া। আমেনার চোখের পানিগুলো মুছাইয়া দেয় মা হাজেরা। বারবার কপালে চুম্বন করে বলে, আপনি কষ্ট পাবেন বিদায় আমরা আসলাম, তারপরও আপনি কাঁদেন। আমেনা, আপনার মতো দামি মহিলা আর জীবনে হয় না।
মুহাম্মদ রে ইচ্ছা করলে আমি হাজেরার পেটে আল্লাহ দিতে পারতেন, ঠিক না বেটি? কারণ মুহাম্মাদের জন্ম আমার ইসমাইলের বংশধারায়, কারণ আমার নবীর বংশের ধারা কিন্তু ইসমাইল, নবী ইসমাইল থেকে। আর ইসহাক মা সায়রার সন্তান, সায়রার ঔরাস হলো বনি ইসরাইলের নবীরা, আর আমার নবীর ঔরাস হলো ইসমাইলের থেকে রক্তধারা। এই জন্য হাজেরা আসছে আমার নবীকে ওয়েলকাম জানাইতে। আপনার খারাপ লাগতেছে? আর মাত্র 10টা মিনিট। বাজান দিন দিবিন টাইমে মা হাজেরা বলেন, আপনি কাইন্দেন না, ইচ্ছা করলে আপনার সন্তান রে হাওয়ার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে আমার গর্ভে দিতে পারতেন, ইচ্ছা করলে মারিয়ামের গর্ভে, আসিয়ার গর্ভে দিতে পারতেন, কেন দিলেন না গো? এই জন্য দেয় নাই, আল্লাহ আপনার গর্ভটাকে ছাটাই বাছাই করে আল্লাহ চয়েস করেছে। আপনি কি জানেন আপনার সন্তান চাঁদের দিকে আঙ্গুল উঁচা করলে দুখণ্ডিত হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান এক কুলি পানি নিয়ে যদি কোন নদীতেও সারিয়ে দেয়, নদীর পানি ঘেরান হয়ে যাবে? আপনি কি জানেন আপনার সন্তান যদি কোনো বন্দা বকরির অলানে হাত দেয়, বকরির দুধে ভরপুর হয়ে যাবে? আপনার সন্তান যদি কোনো খেজুর গাছের বাগানে ঢুকে, ওই খেজুর গাছে ফল না হইলেও ধরবে? আমেনা এই প্রশংসাগুলো শুই না বাবা হতবাক হয়ে গেলেন।